গতি কেবল একটি সংখ্যা নয়, এটি একটি আবেগ, এক অদম্য স্পৃহা। উইকেটের পতন যখন উল্লাসের জন্ম দেয়, তখন সেই বলের গতি হয়ে ওঠে লাখো মানুষের স্বপ্ন আর প্রত্যাশার প্রতীক। বাংলাদেশের ক্রিকেট আকাশে তেমনই এক ধূমকেতুর আবির্ভাব, যার নাম তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার তার গতি আর আগ্রাসন দিয়ে খুব অল্প সময়ে জয় করে নিয়েছেন ক্রিকেট ভক্তদের হৃদয়ে। কিন্তু এই সাফল্যের নেপথ্যে লুকিয়ে আছে এক ফাস্ট বোলারের জীবনের বহু চড়াই উতরাই, আলো ছায়া আর এক মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্প। ঢাকার মোহাম্মদপুরের আলো ছায়ায় ১৯৯৫ সালের ৩রা এপ্রিল এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় এক অসাধারণ প্রতিভা। বাবা আব্দুর রশিদ আর মা সাবিনা ইয়াসমিন রূপার স্নেহের ছায়ায় বড় হওয়া এই ছেলেটি ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি এক দুর্বার আকর্ষণ অনুভব করতেন। গতিতে মুগ্ধ হওয়া সেই কিশোর ক্রিকেট ব্যাট হাতে নয়, বরং বল হাতেই স্বপ্ন দেখতেন ২২ গজে ঝড় তোলার। ক্রিকেটেও ব্যাকরণে নয়, বরং সহজাত প্রতিভা আর কঠোর পরিশ্রমেই সে নিজেকে তৈরি করে এক লড়াকু সৈনিক হিসেবে। কৈশোরের সেই স্বপ্নগুলোই ধীরে ধীরে ডানা মেলতে শুরু করে। তারুণ্যের সেই দুরন্ত গতি আর আগ্রাসী মনোভাবের কারণেই খুব দ্রুতই তিনি নজর কাড়েন নির্বাচকদের। ঘরোয়া ক্রিকেটে ঝলক দেখানোর পরই ডাক আসে কাঙ্ক্ষিত আন্তর্জাতিক মঞ্চে। ২০১৪ সাল বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টি-২০ ১ এপ্রিল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০তে অভিষেক। এরপর সেই বছরের ১৭ জুন ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক। সেদিন যেন এক রূপকথার জন্ম দিলেন তিনি। গতি, বাউন্স আর সুইংয়ের মায়াজালে তিনি একাই ধসিয়ে দিলেন ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। অভিষেকে ৫ উইকেট, প্রথম বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব অর্জন করে তিনি হয়ে গেলেন জাতীয় বীর। তার সেই বাঁধভাঙা উদ্যাদন, আগ্রাসী চোখের ভাষা আর বাতাসের বেগে ছোটা প্রতিটি ডেলিভারি, সব মিলিয়ে গোটা জাতি খুঁজে পেল তাদের নতুন স্পিডস্টারকে। শুরু হলো নতুন এক অধ্যায়, যেখানে তিনি মাশরাফি বিন মুর্তজার যোগ্য উত্তরসূরি হিসেবে স্বপ্ন দেখাতে শুরু করলেন। অভিষেক উত্তর সময়ে তিনি ছিলেন বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম প্রধান ভরসা। ২০১৫ সালের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে তিনি প্রমাণ করলেন আন্তর্জাতিক মঞ্চে তিনি কেবল ক্ষণকের ঝলক নন, বরং দীর্ঘ পথের সাথী। কিন্তু সাফল্যের পথ সবসময় মসৃণ হয় না। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে যেন এক বজ্রপাত নেমে এলো তার জীবনে। বিতর্কিত বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাকে নিষিদ্ধ ঘোষণা করল। সেই সময়কার তার ভেঙে পড়া চেহারা, চাপা কান্না মুহূর্তেই তাকে এনে দাঁড় করালো এক কঠিন পরীক্ষার মুখে। দেশের আনাচে কানাচে যখন তাকে নিয়ে সমালোচনার ঝড়, তখন এক তরুণ ক্রিকেটারের স্বপ্নভঙ্গের দৃশ্য যেন গোটা ক্রিকেটপ্রেমী জাতির হৃদয় রক্তক্ষরণ ঘটিয়েছিল। নিষিদ্ধ হওয়া সেই সময়টা ছিল তাসকিনের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। চারপাশের সমালোচনা, নিজের উপর আস্থা হারানোর ভয় আর মাঠের বাইরে থাকার যন্ত্রণায় তিনি প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিলেন। কিন্তু সত্যিকারের যোদ্ধারা কখনো হাল ছাড়ে না। ক্রিকেট থেকে সাময়িক বিরতি, কিন্তু জীবন থেকে নয়। সেই কঠিন সময়ে তিনি প্রমাণ করেন তার মানসিক দৃঢ়তা। দিনের পর দিন কঠোর অনুশীলন, আন্তর্জাতিক মানদণ্ডে নিজের বোলিং অ্যাকশনকে নিখুঁত করার নিরলস প্রচেষ্টা। কোচ এবং পরিবারের অনুপ্রেরণায় সেই তরুণ পেসার সিদ্ধান্ত নিলেন তিনি ফিরবেন। কেবল ফেরা নয়, ফিরবেন রাজার বেশে। অ্যাকশন শুধরে নতুন রূপে তিনি যেন আরও বেশি পরিণত এবং ক্ষুরোধার হয়ে ওঠেন। দীর্ঘ এবং কঠিন পুনর্বাসন প্রক্রিয়ার পর তাসকিন আহমেদ ফিরলেন। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে তার আন্তর্জাতিক ক্রিকেটে তার পদধ্বনি যেন জানা দিল এক নতুন তাসকিন 2.0-র আগমন ঘটেছে। তবে প্রত্যাবর্তন সবসময় স্বপ্নের মতো হয় না। মাঝে দীর্ঘ সময় তিনি আবার ছন্দ হারান। দলে আসা যাওয়ার খেলায় তিনি যেন পথভোলা পথিক। পরিসংখ্যান তখন তার পক্ষে ছিল না। পুরনো সমালোচকরা আবার মুখর হয়ে ওঠে। এই সময়টা ছিল তার আত্ম অনুসন্ধানের।
তিনি কেবল একজন দ্রুতগতির বোলার থেকে পরিণত হলেন এক বুদ্ধিদীপ্ত পেসারে। গতির সাথে যোগ হলো বৈচিত্র্য, সুইংয়ের সাথে স্লোয়ার, আর আগ্রাসনের সাথে সংযম। তিনি বুঝতে পারলেন কেবল গতি শেষ কথা নয়, ক্রিকেটে সফল হওয়ার জন্য চাই ক্রিকেটীয় মস্তিষ্ক। অবশেষে সেই মাহেন্দ্র খন এলো। 2021 সালের পর থেকে তাসকিনের ক্যারিয়ার যেন এক মহাকাব্যের রূপ নিল। তিনি আর শুধু তরুণ ফাস্ট বোলার নন, তিনি এখন বাংলাদেশের পেস আক্রমণের মূল কাণ্ডারি নেতা। গতিতে ছাড়িয়ে গেলেন 145 কিলোমিটার, আর বোলিংয়ে আনলেন অবিশ্বাস্য নিয়ন্ত্রণ। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার জাদুকরী স্পেল উইকেট শূন্য থেকেও গোটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া। 2022 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়, যার অন্যতম প্রধান স্থপতি ছিলেন তিনি। 9 ওভারে 35 রান দিয়ে 5 উইকেট। সেই সিরিজে তিনি প্রমাণ করলেন এশীয় কন্ডিশন ছাড়িয়ে সেনার কন্ডিশনও তিনি অপ্রতিরোধ্য। তার শরীরী ভাষা, চোখে মুখে আত্মবিশ্বাস আর প্রত্যেকটি ডেলিভারিতে আগুন, তিনি যেন এক পরিপূর্ণ ফাস্ট বোলার। আজ তাসকিন আহমেদ বাংলাদেশের ক্রিকেটে এক অবিচ্ছেদ্য নাম। ধারাবাহিক পারফরমেন্স তাকে এনে দিয়েছে আইপিএলের মতো আন্তর্জাতিক লিগে খেলার সুযোগ, যদিও জাতীয় দলের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি সেই সুযোগ ত্যাগ করেছেন। এই ত্যাগই প্রমাণ করে দলের প্রতি তার অঙ্গীকার কতটা গভীর। তিনি এখন আর শুধু একজন ব্যক্তিগত তারকা নন, তিনি পেস ইউনিটের একজন মেন্টর, যিনি তরুণ বোলারদের কাছে অনুপ্রেরণার উৎস। তার সেই হার না মানো মানসিকতা, ইনজুরিকে জয় করে বারবার ফিরে আসার গল্প তরুণ জনমের জীবনে এক জীবন্ত উদাহরণ। দেশে পেস আক্রমণকে বিশ্বমানের উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন এখন তার চোখেই। তিনি এখন গতির সাথে অভিজ্ঞতার সংমিশ্রণ, এক পরিণত সৈনিক। তাসকিন আহমেদের এই পথচলা কেবল ক্রিকেটের 22 গজের গল্প নয়, এটি হলো জীবন সংগ্রামের এক প্রতিচ্ছবি, যেখানে স্বপ্ন দেখতে হয়, কঠিন পরিশ্রম করতে হয়, সমালোচনার মুখে মাথা উঁচু করে দাঁড়াতে হয় এবং বারবার পড়ে গিয়েও নতুন উদ্যমে ফিরে আসতে হয়। গতি তার অস্ত্র, কিন্তু দৃঢ় মানসিকতা তার আসল শক্তি। তিনি দেখিয়েছেন তারকা খ্যাতি ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু চারিত্রিক দৃঢ়তা আর অদম্য স্পৃহাই একজন মানুষকে লিংবাজ করে তোলেন। তাসকিন আহমেদ কেবল একজন পেসার নন, তিনি বাংলাদেশের ক্রিকেটের গতিময় প্রত্যাবর্তন, এক মহাকাব্যিক জয়গাথা। তার পথচলা অব্যাহত থাকুক, তার গতি হোক বাংলাদেশের ক্রিকেটের নতুন দিগন্তের সূচনা। জয় তু তাসকিন।